মা নোংরা কাপড়ে আমাকে এভাবে জড়িয়ে ধরলো। ওরা সবাই যদি জেনে যায় আমার মা একজন ফকির, পেয়ে মাকে একটা ধাক্কা মেরে ফেলে দিল। সাকিবের মা গেটে এসে টোকা দিতে লাগলো। দারোয়ান রহিম মিয়া গেট খুলেই বলতে লাগলো, আপনাদের মতো ফকিরদের কারণে আমি গেটে একটু বসতেও পারি না। এখন ভিক্ষা দিতে পারবো না, যান এখান থেকে। বাড়ির সাহেব ভেতরে পার্টি করছে। দেখুন, আমি ভিখারি না। এটা কি সাকিব সাহেবের বাড়ি না? ফকিরের কত বড় সাহস, আমার সাহেবের নাম ধরে ডাকে। এই, আমার সাহেবের নাম ধরে ডাকার সাহস কোথায় পেলি? দেখুন, সাকিব হচ্ছে আমার ছেলে। আপনি একটু সাকিবকে ডেকে দিবেন, আমি ওর সাথে কথা বলে চলে যেতাম। কতদিন আমার ছেলেটাকে দেখি না। আমার খোকাকে দেখার জন্য আমার মনটা ছটফট করছে। মায়ের কথাগুলো শুনে দারোয়ান চিন্তা করতে লাগলো, আমাদের স্যারের মা একজন ভিখারি? না না, এটা হতে পারে না। এই ভিক্ষুক মহিলা মিথ্যা কথাও তো বলতে পারে। এ কথা ভেবে রহিম মিয়া বলতে লাগলো, দেখুন, আমার স্যারের মা আপনার মতো ভিখারি হতে পারে না। উনি একজন কোটিপতি। আমি আপনারও অনুরোধ কইরা বলতেছি, আপনি একবার আমার খোকারে ডাইকা দেন। আমি খোকার মা। দারোয়ান এবার চিন্তা করতে লাগলো, হতেও পারে। আমি একবার বরং স্যারকে গিয়ে জিজ্ঞাসা করে আসি। আচ্ছা ঠিক আছে, আপনি একটু গেটে দাঁড়ান, আমি স্যারকে ডাইকা নিয়ে আসি। রহিম মিয়া এই কথা বলে বাড়ির ভেতরে চলে গেল। মা ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। সাকিবের স্ত্রী ভেতরের গেট থেকে বের হতেই রহিমের সাথে দেখা। সালাম দিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনার শাশুড়ি এসেছেন। আমি ওনাকে গেটে দাঁড় করিয়ে রেখে এসেছি। আমি কি ওনাকে ভেতরে নিয়ে আসবো? দারোয়ানের মুখে শাশুড়ির কথা শুনে সাকিবের স্ত্রী খুশিতে আত্মহারা হয়ে গেলেন। আমি কতদিন অপেক্ষা করে আছি আমার শাশুড়িটাকে দেখার জন্য। মা কবে আমার বাসায় আসবে? আপনি কেন ওনাকে ভেতরে নিয়ে আসবেন? আমি নিজে গিয়ে ওনাকে ভেতরে নিয়ে আসবো। একথা বলে খুশিতে শাশুড়িকে আনার উদ্দেশ্যে রওনা দিল। গেটের বাহিরে এসে দেখতে পেল একজন ভিক্ষুক মহিলা দাঁড়িয়ে আছে। বলতে লাগলো, আপনি এখানে কেন? এখানে তো আমার শাশুড়ি আম্মার থাকার কথা। আজকে ভিক্ষা দিতে পারবো না, আপনি যান, অন্য একদিন আসবেন। আপনি কি আমার সাকিবের বউ? আমি সাকিবের মা। মায়ের মুখে এমন কথা শুনে সাকিবের স্ত্রী চিন্তা করতে লাগলো, আমার শাশুড়ি একজন ফকিন্নি? না না, উনি আমার শাশুড়ি হতে পারেন না। উনি হয়তো আমার শ্বশুরবাড়ির এলাকার লোক, আমাদের খোঁজ খবর নিতে এসেছে। আমার শাশুড়ি হয়তো পরে আসবে। যাই হোক, ওনাকে আগে ভেতরে নিয়ে যাই, সাকিবকে সারপ্রাইজ দিব। আমার শ্বশুরবাড়ির এলাকার লোক বলে কথা। আমি জানি আপনি আমার শ্বশুরবাড়ির এলাকার লোক। আসেন, ভেতরে আসেন। ছেলের বউয়ের মুখে এমন কথা শুনে মার হাসি মাখা মুখটা মলিন হয়ে গেল। মাথা নিচু করে ইশারা করলেন, চলুন ভিতরে যাই। ওনারা দুজন বাড়ির ভেতরে প্রবেশ করলো। এদিকে সাকিব বন্ধুবান্ধবদের নিয়ে ড্রয়িং রুমে নাচানাচি করছে। এর মাঝে সাকিবের স্ত্রী সাকিবের মাকে নিয়ে প্রবেশ করলো। মা সাকিবকে দেখে কি করবে বুঝে উঠতে পারছে না। প্রায় 7 বছর পর আজ খোকাকে দেখতে পেলেন। তাই তো নোংরা কাপড় চোপড় নিয়ে সাকিবকে জড়িয়ে ধরে বলতে লাগলো, খোকা তুই কেমন আছিস? কতদিন পর তোকে দেখলাম। সাকিবের মা এভাবে জড়িয়ে ধরাতে সাকিব বন্ধুবান্ধবের দিকে তাকিয়ে চিন্তা করতে লাগলো, মা নোংরা কাপড়ে আমাকে এভাবে জড়িয়ে ধরলো। ওরা সবাই যদি জেনে যায় আমার মা একজন ফকির, তাহলে তো আমার মান সম্মান কিছুই থাকবে না। একথা ভেবেই মাকে একটা ধাক্কা মেরে ফেলে দিল। বলতে লাগলো, কে আপনার ছেলে? আপনি একটা ফকির হয়ে বাড়ির ভেতরে ঢোকার সাহস পেলেন কোথায়? মা গিয়ে সোফার সাইডে পড়ে গেল। কোনো মতে বসে ছেলের মুখের দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে রইল। সাকিবের কথা শুনে সাকিবের স্ত্রীর মাথায় যেন আকাশ ভেঙে পড়তে লাগলো। উনি গেটে দাঁড়িয়েছিলেন, পরিচয় দিয়েছে উনি তোমার মা, তাই তো আমি ভেতরে নিয়ে আসলাম। তোমার কি কোনোদিনও কাণ্ডজ্ঞান হবে না? কোথা থেকে ফকির টকির বাড়িতে নিয়ে চলে এসেছো? জিজ্ঞাসাও করো না একবারও। এখনই ঘাট ধাক্কা দিয়ে এই ফকিরনিকে বাড়ি থেকে বের করে দাও। মা আস্তে আস্তে উঠে ছেলের সমস্ত কথা শুনে চোখের পানি আর ধরে রাখতে পারল না। অঝরে দুচোখ দিয়ে পানি পড়তে লাগলো। মনের অজান্তেই দুহাত উপরে উঠে গেল। মনে মনে বলতে লাগলো, আল্লাহ, তুমি আমার খোকাকে অনেক টাকা দিয়েছ, আরও বড়লোক বানিয়ে দাও। আমি দূর থেকে আমার খোকাকে অনুভব করব। কথা বলে মা ওখান থেকে চলে গেল। সাকিব ওর বন্ধুদেরকে নিয়ে আবার নাচানাচি শুরু করলো। রাতে সাকিব ঘুমিয়ে আছে বউকে নিয়ে। হঠাৎ সাকিবের শরীর প্রচুর ব্যথা করছে। ব্যথা সহ্য করতে না পেরে সাকিবের ঘুম ভেঙে গেল। সাকিব ওর স্ত্রীকে ডেকে বলল, দেখো তো আমার শরীর ব্যথা করছে কেন? সাকিবের স্ত্রী ঘুম থেকে উঠে সাকিবকে দেখে একটা চিৎকার দিয়ে নাক বন্ধ করে রাখলো। সাকিব বলতে লাগলো, এ কি, তুমি আমাকে দেখে চিৎকার করে উঠলে আর নাক বন্ধ করে রাখছো কেন? সাকিবের স্ত্রী পাশের থেকে আয়না সাকিবের সামনে ধরল। সাকিব আয়নায় নিজের চেহারা দেখে একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলল। সাকিবের শরীরে পচন ধরে দুর্গন্ধ বের হচ্ছে।
সাকিবের স্ত্রী চিন্তা করতে লাগলো, ওর শরীর এভাবে পচে দুর্গন্ধ বেরোচ্ছে। না না, এখানে থাকলে এই দুর্গন্ধে আমার দম আটকে আসবে। তার থেকে বরং আমাদের পুরাতন বাড়িতে চলে যাই। ও যদি সুস্থ হয় তাহলে আবার এই বাসায় আসবো, আর তা না হলে আর কোনোদিনও আসবো না। কথা বলে সাকিবের স্ত্রী ওখান থেকে চলে গেল। সাকিব ধীরে ধীরে জ্ঞান ফিরে বুঝতে পারল, সাকিবের মাকে সাকিব যে ধাক্কা মেরে ফেলে দিয়েছে এটা সেই পাপেরই ফল। মায়ের দোয়া আজ অভিশাপ হয়ে আমার জীবনে এসেছে। মায়ের কাছে যদি আমি ক্ষমা না চাই তাহলে আমি মরেও শান্তি পাবো না। যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আমাকে কোলে পিঠে করে লালন পালন করে, পরের বাড়িতে ঝিয়ের কাজ করে পড়ালেখা শিখিয়ে মানুষের মতো মানুষ করেছে, আমি সেই মাকেই বন্ধুদের সামনে পরিচয় দিতে লজ্জা পেয়েছি। আল্লাহ, মা তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি আর কোনো দিনও সুস্থ হতে পারবো না। কথা ভেবে আস্তে আস্তে মায়ের কাছে যাওয়ার জন্য সাকিব রওনা দিল। বন্ধুরা, মা বাবার উপর অত্যাচার করার ফল আল্লাহ তাআলা এই দুনিয়াতেই দেন। যারা এই গল্পটি দেখছেন সবাইকে অনুরোধ করে বলছি, দয়া করে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না। মা বাবা যেভাবে আপনাকে বুকে আগলে রেখে বড় করেছে, শেষ বয়সে ঠিক সেভাবেই মা বাবাকে বুকে আগলে রাখুন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন।